সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আগে যেসব কথাবার্তা আমরা শুনি নাই, বর্তমানে এসব ধরনের কথাবার্তা শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে। জনপ্রিয় পত্রিকার সমকালের একটা শিরোনাম এসেছে, অফিসে ঢুকে প্রধান শিক্ষককে জোতাপেটা করার অভিযোগ। এই যে একটা ঘটনা ঘটাইছে, একজন প্রধান শিক্ষক মানে হলো মানুষ গড়ার কারিগর। আমাদেরকে আমাদের বাবা মা জন্ম দিয়েছে, কিন্তু স্কুলে পাঠিয়েছে, তারা মানুষ করে গড়ে তুলেছে। এই মানুষ গড়ার কারিগরকে তার অফিস কক্ষে ঢুকে জোতাপেটা করার কারণ কি? এটা অত্যন্ত দুঃখজনক কথা। যে কথাগুলো আগে কখনো শুনি নাই, যে খবরগুলো আগে কখনো আসে নাই, আজকে এমন ধরনের ঘটনা করছে। যেমন গত 2024-এর যেমন বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, তখন দেখা গেল সে আন্দোলন শেষ হওয়ার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর এই দেশে দেখতে পাচ্ছেন বিভিন্ন কলেজের, বিশ্ববিদ্যালয়ের, স্কুলের শিক্ষকদেরকে লাঞ্ছিত করা, শিক্ষকদের গলায় জোতার মালা পরানো, শিক্ষকদেরকে লাঞ্ছিত করে জোরপূর্বক পদত্যাগ পত্রে সই করানো, অনেক ধরনের ঘটনা আমরা দেখেছি। ছাত্ররা যাইয়া শিক্ষকদের গলায় জোতার মালা দিয়েছে, এবং যেই ছাত্ররা এই শিক্ষকের হাত ধরে তারা সামনে এগিয়ে এসেছে, কিন্তু তারা যে এই ধরনের কাজটা করলো, তারা কি কখনো চিন্তা ভাবনা করে দেখেছে এই কলম কার দ্বারা ধরেছি, এই লেখাপড়া কার মাধ্যমে শিখেছি, স্কুল কলেজের সার্টিফিকেট কার মাধ্যমে আমরা অর্জন করি? এটা সে যদি কোনো অকারণ করে থাকে, এটা তার জবাবদিহিতা সে করতে হবে প্রশাসনের মাধ্যমে, আইনের মাধ্যমে। কিন্তু এভাবে যেই ধরনের কাজটা আজকে করেছে, এটা করেছে টাঙ্গাইল মধুপুরে, এমন ধরনের ঘটনা ঘটেছে। এমন ধরনের আচরণ কেন করেছে? একজন প্রধান শিক্ষককে এভাবে অপমান করা, জোতাপেটা করা, এটা আপনারা কি মনে করেন? আমরা এখন বিস্তারিত দেখি যে ঘটনা এইটা নাকি অন্য কিছু। টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে নারী অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বারকে জোতাপেটা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত বছরের এপ্রিলে আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছেন আব্দুল জব্বার। গতকাল দুপুরে হঠাৎ করেই কয়েকজন নারী অভিভাবক তার কক্ষে গিয়ে প্রধান শিক্ষকের উপর হামলা করেন। এ সময় সহকারী শিক্ষক সাজেদা বেগম সহ কয়েকজন তাদের হাত ধরে শিক্ষককে রক্ষার চেষ্টা করেন। এতে তাদের উপরও ক্ষিপ্ত হন হামলাকারীরা। পরে স্থানীয় কয়েকজন যুবক গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা বিদ্যালয় মাঠে সমবেত হয়ে প্রধান শিক্ষকের বিচার দাবি করেন। হামলার অংশ নেওয়া জাহিদ ওরফে জাহি ও জুমা বেগম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার পড়ানোর সময় মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করেছে। একই অভিযোগ করেন সুমি বেগম নামে আরেকজন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদা বেগম বলেন, আমি বিষয়টি সকালেই জানতে পেরে স্যারকে জানিয়েছিলাম। স্যার তখন অফিস কক্ষেই ছিলেন। আমরা কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা অফিসে প্রবেশ করে হামলা করেন। এক পর্যায়ে জুতা দিয়ে পেটাতে থাকেন। আমরা অনেক কষ্টে তাকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করি। মারধরের শিকার প্রধান শিক্ষক আব্দুল জব্বার বলেন, আমার মেয়েকে স্থানীয় এক যুবক উত্ত্যক্ত করত, তাকে বিভিন্ন সময় বোঝানো হয়েছে, কথা না শোনায় তাকে শাসন করা হয়েছিল। সেই ছেলে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে। তিনি বলেন, আমি শিক্ষার্থীদের সন্তানের মতো দেখি, সেভাবেই আদর শাসন করি। তদন্ত করে সঠিক বিষয়টি বের করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামের ভাষ্য, বিষয়টি জেনে সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ও নাজমুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। তাদের তথ্যের ভিত্তিতে এই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা প্রতিবেদনের মাধ্যমে বুঝতে পেরেছেন
এই শিক্ষক কি কাজ করেছে, কি ঘটনা ঘটাইছে, কোন ঘটনা ঘটানোর পরে এই শিক্ষককে নারী অভিভাবক যারা আছে তারা গিয়ে তাকে জোতাপেটা করেছে। এ নিয়ে আর বেশি কথা বলতেছি না, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।